সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই সুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। জানো মায়া, কাল রাতে স্বপ্ন দেখি আমাদের ফুটফুটে একটা সুন্দর ছেলে হয়েছে। তাই নাকি? আর যদি আমাদের মেয়ে হয় তাইলে তোমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তবে ছেলে হলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, ব্যাপারটা আলাদা না? ঠিক বলেছ, ঠিক বলেছ। কাঁঠাল গাছের আঠা, তোমার একটা ছেলে হবে তোমার মতো পাঠা। সব দেশের উন্নতি হইলো, আমাদের ফকিরের দেশ ফকিরই রয়ে গেল। তোমার মাথা মোথা ঠিক আছে? আমাদের দেশের কত উন্নতি হয়েছে তুমি দেখতে পাও না? চোখের ডাক্তার দেখাও। একটা উন্নতি হইছে, আগে একদম মানুষ বাইরে আর এখন আগে ঘরে। আরে না, আগে হাঁকতে যাই তো বিড়ি নিয়ে, এখন যায় সবাই ফোন নিয়ে। ছোট গিন্নি, তোমার জন্য একটা ছেলে দেখে আসছি। ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু শর্ত একটাই, বিয়ের পরে ঝগড়া করতে পারবা না। বাহ দুলা ভাই, আমার গোষ্ঠী উদ্ধার করছেন। আপনার ইঞ্জিনিয়ার ধুয়ে আপনি পানি খান। এইটা কোনো কথা বললা? সবার কপালে কি ইঞ্জিনিয়ার জামাই জোটে? বিয়ে করব স্বামীর সাথে ঝগড়া করার জন্য, সেটা না করতে পারলে ইঞ্জিনিয়ার দিয়ে কি পাল ফালাবো? স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। সকালবেলা ঘুম থেকে উঠেই পেপার নিয়ে বসে থাকো, এখন কি পেপারের যুগ আছে? শোনো, মোবাইলে যে সংবাদ পাওয়া যায় না, সেই সংবাদ শুধুমাত্র পেপারেই পাওয়া যায়। তাই নাকি? তা কি এমন নিউজ তুমি পড়ো যেটা শুধু পেপারেই পাওয়া যায়? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বয়ফ্রেন্ড হাতে নাতে ধরা খাইছে। এই আজকে বাজারে বসে মসজিদের হুজুরের সাথে তুমি নাকি বেয়াদবি করছো। বেয়াদবি কেন করব? মসজিদে গেলেই তো হুজুর বয়ান দেয়, ভালো কর্ম করলে ভালো ফল পাবেন। হুজুর তো ঠিকই বলছে, বাজারে বসে হুজুরের সাথে কি বেয়াদবি করছো সেইটা বলো। আমি শুধু বলছি, হুজুর আপনি তো ভালো কর্ম করেন, তাহলে বাজার থেকে ফল কিনে খাচ্ছেন কেন? এই শুনছো, তোমার মেয়ে স্কুলে যাইতে চাচ্ছে না, তুমি কিছু বলো। হারিয়া, কি হয়েছে আম্মু? স্কুলে যাবা না কেন? কি সমস্যা? আব্বু, আমার নাক বন্ধ হয়ে আছে, তাই আমি স্কুলে যাব না। নাক বন্ধ তাতে কি হয়েছে? স্কুল তো খোলা আছে, স্কুলে যাও, নাক খুলে যাবে। আচ্ছা আব্বু, শীত আসলে রাতে নাক বন্ধ হয়ে যায় কেন? রাতের বেলা তো মুখ বন্ধ থাকে, যাতে মশা না ঢুকতে পারে, তার জন্য নাক বন্ধ থাকে। টুম্পা, শীতের সিজন আসছে, পিঠা বানায় খাওয়াবা না? অবশ্যই খাওয়াবো, চালের গুঁড়ো কিনে নিয়ে এসো। জানো, আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো, তুমি পারো না? তোমার নানি দাদির থেকে ভালো করতে পারি। আরে তাই নাকি? তাহলে কুটে দেখাও। পরে তো আবার বলবা পুরুষ নির্যাতন করি। আরে ময়নার মা, কি হয়েছে? কাঁদতেছো কেন? ম্যাম সাহেব আমারে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমার উপর খালি রাগ দেখাচ্ছে আর বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? আমি শুধু এই কথাটাই বলছি যে দেখেন ম্যাম সাহেব, আমি আপনার চাকর, আপনার জামাই না। এই কথাটার পরে আমারে কি মাইরটাই না দিছে। কি একটা সমস্যার মধ্যে যা আছে, কি আর কমু? কি সমস্যা? আমার বয়সী সব পোলা মায়েরা প্রেমে পড়ে আর আমি খালি ঘুরে ফিরে বিপদে পড়ি।